কোমরে যে ব্যথার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যায়, আপনি এটাকে বলেন পিএলআইডি অথবা সাইটিকা, যে কোনো নামে আপনি ডাকেন। আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনার ফিজিওথেরাপি চিকিৎসা এটা ভালো হচ্ছে না। আপনি ব্যথার ওষুধ খান, ব্যথার ওষুধ খেলে মাঝে মাঝে ভালো থাকে, ওষুধটা ছেড়ে দিলে আপনার ব্যথা বাড়ে। আপনি ভাবতেছেন আপনি অপারেশন করবেন, আপনি বিনা অপারেশনে ভালো হবেন। আপনি কি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন? আপনি যদি গতানুগতিক ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আপনার এটা যাওয়ার কথা না। কারণ আমাদের মেরুদণ্ড থেকে আপনার ডিস্ক স্লিপ করে আপনার বের হয়ে নার্ভের চাপ, আপনার এই জন্য ব্যথা আপনার ব্যথাটা পায়ের দিকে চলে যায়, আপনি এটা কষ্ট আপনি পাচ্ছেন। কোনো কারণে আপনার মেডিসিনের মাধ্যমে হোক বা আপনার গতানুগতিক ফিজিওথেরাপি, কোনো কারণে কিন্তু ডিস্টার্ব আপনার ভিতর দিকে চলে আসবে না। আধুনিক ফিজিওথেরাপি যেমন আকুপাংচার, ওজন থেরাপি এবং পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, এই চিকিৎসার মধ্যে আপনার 100% একের বিনা অবশ্যই আপনার এই জিনিসটা ভালো হবে। ওজন থেরাপির মাধ্যমে যে ডিস্টার্ব স্লিপ হয়ে বেরোয় আপনার নার্ভের চাপ দিছে, ওই বাড়তি অংশটুকু একদম শুকায় একদম ছোট হয়ে যাবে, আপনার যে নার্ভের চাপটা ছিল সেটা রিলিজ হয়ে যাবে। শুধু কোমরের সমস্যা না, আপনার ঘাড়ের ব্যথা হতে পারে, শোল্ডারের ব্যথা, এখন শীতের সময় বেসপাসের সমস্যা থাকতে পারে, হাঁটুতে যে আপনার ইনজুরি থাকতে পারে, যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।